টিএসডি কোরআনের আলো, টিএসডি কোরআনের আলো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আল কুরআনুল কারীম এমন এক কিতাব, এমন এক সম্মানিত কিতাব, যে কিতাবের সংস্পর্শে যা কিছু এসেছে তাই হয়েছে সম্মানিত, মহা সম্মানিত। যার উপর এই কিতাব নাজিল হয়েছে সেই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হয়েছেন সর্বশ্রেষ্ঠ রাসূল। এই কিতাব যে মাসে নাজিল হয়েছে সেই মাস হয়েছে সর্বশ্রেষ্ঠ মাস, মাহে রমাদান। এই কিতাব যে রাতে নাজিল হয়েছে সে রাত হাজার মাসের চাইতেও সেরা রাত, লাইলাতুল কদর। সেই আল কুরআনুল কারীমের তেলাওয়াতের অনুষ্ঠান, হিফজুল কুরআন প্রতিযোগিতার এক অনিন্দ সুন্দর আয়োজন টোক সোশ্যাল ডেভেলপমেন্ট অ্যাসোসিয়েশন টিএসডিএ কর্তৃক আয়োজিত, ব্লু স্কাই সিটি লিমিটেড নিবেদিত টিএসডিএ কোরআনের আলো সিজন 5-এ আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আমি মুতাসিম বিল্লাহ ফুয়াদ। প্রিয় দর্শক, এই অনুষ্ঠানের সহযোগী স্পন্সর হিসেবে রয়েছেন মেসার্স মেম্বার এন্টারপ্রাইজ, স্বত্বাধিকারী মোহাম্মদ টিপু সুলতান, পথের সাথী পরিবহন প্রাইভেট লিমিটেড, হোটেল নিরালা এন্ড রেস্টুরেন্ট, স্বত্বাধিকারী আব্দুর রশিদ সরকার, উত্তরখান চানপাড়া মহিলা দাখিল মাদ্রাসা, উত্তরখান ঢাকা, সুপার মাওলানা মোহাম্মদ বিল্লাল হুসাইন, সরকার ডেন্টাল কেয়ার, স্বত্বাধিকারী মোহাম্মদ লিমন সরকার, রাইসা ফ্যাশন, স্বত্বাধিকারী মোহাম্মদ ইদ্রিস আলী, জাকির ব্যাটারি হাউস, স্বত্বাধিকারী মোহাম্মদ জাকির হোসেন, সততা ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ, স্বত্বাধিকারী মোহাম্মদ মুস্তাফিজুর রহমান এবং মেসার্স মানিক স্টোর, স্বত্বাধিকারী কাইসার আহমেদ। আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। আজকের এই গুরুত্বপূর্ণ পর্বে আমাদের সাথে বিচারক প্যানেলে বিচারকের দায়িত্ব পালন করবেন ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান মাদ্রাসায়ে বাইতুল কুরআন এর সম্মানিত প্রতিষ্ঠাতা পরিচালক উস্তাদ হযরত মাওলানা হাফেজ কারি আব্দুল গাফফার আজাদি হাফিজাহুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকের এই গুরুত্বপূর্ণ পর্বে বিচারক প্যানেলে আরো আছেন মাদ্রাসা দারুল হাদিস সালাফিয়াহ পাঁচরুখির সম্মানিত হাফেজ শরীফ বিন শিহাব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকের এই গুরুত্বপূর্ণ পর্বে দ্য ভয়েস অফ হোলি কুরআন ফাউন্ডেশনের সম্মানিত বিচারক হযরত মাওলানা হাফেজ কারি হুযায়ফা আহমদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আমাদের আজকের এই গুরুত্বপূর্ণ পর্বে পারফরমেন্স করবেন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু গ্রুপের 4 জন প্রতিযোগী বন্ধু। চলুন আমরা পরিচিত হয়ে নেই আজকের প্রতিযোগী বন্ধুদের সাথে। আজকের এই পর্বে আমাদের কুরআনুল কারীমের তেলাওয়াত শুনিয়ে মুগ্ধ করবেন সুলতানিয়া দারুস সুন্নাহ হাফিজিয়া মাদ্রাসার ছাত্র মুহাম্মদ মুআজ। আমাদের আজকের এই পর্বে আরো আছেন পাঁচওয়া নুরানিয়া হাফিজিয়া মাদ্রাসার ছাত্র মুহাম্মদ শাকিল। আমাদের সাথে আরো আছেন জামিয়া ইসলামিয়া মাদ্রাসা থেকে 2 জন প্রতিযোগী বন্ধু আব্দুর রহমান বিন আতিক, সিয়াম বিন আহমদ। আলহামদুলিল্লাহ। প্রিয় দর্শক, ইতিমধ্যেই টোক সোশ্যাল ডেভেলপমেন্ট অ্যাসোসিয়েশন টিএসডিএ কর্তৃক আয়োজিত আজকের এই চমৎকার আয়োজন টিএসডিএ এর একমাত্র অফিসিয়াল ফেসবুকে যারা যুক্ত হয়েছেন আমাদের সাথে, আপনাদের সকলকেও স্বাগত জানিয়ে আমরা শুরু করছি আজকের গুরুত্বপূর্ণ পর্বের কুরআনুল কারীমের তেলাওয়াত। প্রিয় দর্শক, আজকের এই গুরুত্বপূর্ণ পর্বে যারা অনলাইনের মাধ্যমে আমাদের সাথে যুক্ত হয়েছেন তাদের সকলকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে আমরা শুরু করছি আজকের কুরআনুল কারীমের তেলাওয়াত। মঞ্চে ডেকে নিচ্ছি উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু গ্রুপের প্রথম প্রতিযোগী বন্ধু সুলতানিয়া দারুস সুন্নাহ হাফিজিয়া মাদ্রাসার ছাত্র মুহাম্মদ মুআজ। মঞ্চে আসছেন মুহাম্মদ মুআজ।
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মুহাম্মদ মুআজ, তুমি কেমন আছো? আলহামদুলিল্লাহ। উস্তাদ, তুমি আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। প্রথম ধাপ অতিক্রম করে তুমি সফলতার সাথে দ্বিতীয় ধাপে এসেছো। তোমার অনুভূতি কেমন? তোমার কেমন লাগছে? আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। সূরা হাশরের শেষ 3 আয়াত অনেক ফজিলতপূর্ণ, তাই না? জি, এর আগের আয়াত থেকে তেলাওয়াত করতে পারবে তুমি? ইনশাআল্লাহ। ফালিয়াতাফাদ্দাল মাশকুরা। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. لو أنزلنا هذا القرآن على جبل لرأيته خاشعا متصدعا من خشية الله. وتلك الأمثال نضربها للناس لعلهم يتفكرون. هو الله الذي لا إله إلا هو عالم الغيب والشهادة هو الرحمن الرحيم. هو الله الذي لا إله إلا هو الملك القدوس السلام المؤمن المهيمن العزيز الجبار المتكبر. سبحان الله عما يشركون. هو الله الخالق البارئ المصور له الأسماء الحسنى يسبح له ما في السماوات والأرض وهو العزيز الحكيم. হাসবুক। صدق الله مولانا العظيم. السلام عليكم ورحمة الله وبركاته. মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। অত্যন্ত চমৎকার মায়াবী কণ্ঠে আমরা কুরআনুল কারীমের তেলাওয়াত শুনছিলাম সুলতানিয়া দারুস সুন্নাহ হাফজিয়া মাদ্রাসার ছাত্র মুহাম্মদ মুআজের কাছ থেকে। মাশাআল্লাহ, অনবদ্য তেলাওয়াত করেছে আমাদের মুআজ। কেমন লেগেছে মুআজের তেলাওয়াত? হাফেজ শরীফ বিন শিহাব। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। মুআজ যে তেলাওয়াতটি করেছে অন্তর প্রশান্ত হয়ে গিয়েছে, আলহামদুলিল্লাহ। আমি প্রথম আয়াতের দিকে দৃষ্টিপাত করছিলাম, যেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, লাউ আনজালনা হাযাল কুরআনা আলা জাবালিন লারাআইতাহু খাশিআম মুতাসাদ্দিআম মিন খাশিয়াতিল্লাহ। যদি আমি এই কোরআনকে পাহাড়ের উপর নাজিল করতাম তাহলে তুমি দেখতে তা ভয়ে ভীতকম্পিত হয়ে যেত। এত বড় পাহাড় ভয়ে ধসে যেত, সে কোরআনের দায়িত্ব নিতে পারেনি। এই দায়িত্ব নিয়েছে মুআজ। আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কত বড় দায়িত্ব, কত বড় মহিমান্বিত জিনিস সে নিজের বক্ষে ধারণ করেছে। এটা আসলে একমাত্র মানুষের দ্বারাই সম্ভব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সেই অনুকম্পা দান করেছেন। আমি অন্তরের অন্তরস্থল থেকে মুআজের জন্য দোয়া করছি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে যেন কোরআনের জন্য বিশ্ব দরবারে কবুল করুন। আমিন আমিন ইয়া রাব্বাল আলামিন। উস্তাদ হাফেজ কারি আব্দুল গাফফার আজাদি হাফিজাহুল্লাহ। আলহামদুলিল্লাহ।
মোহাম্মদ মুয়াজ অত্যন্ত মনোমুগ্ধকর তেলাওয়াত করেছে। বিশেষ করে আমার মন উজাড় হয়ে গেছে, তার তেলাওয়াতে আমি মুগ্ধ হয়েছি। আলহামদুলিল্লাহ, তার জন্য মন থেকে দোয়া থাকলো আল্লাহ তাআলা তার তেলাওয়াত এবং তার জবানের মধ্যে আল্লাহ তাআলা যেন মিষ্টি এবং মধু স্মৃতি বৃদ্ধি করে দেয়। আমিন ইয়া রাব্বাল আলামিন। উস্তাদ হাফেজ কারি হুজাইফা আহমদ। মাশাআল্লাহ, খুব চমৎকারভাবে কোরআন তেলাওয়াত করেছে মুয়াজ। তোমার জন্য দোয়া রইল, সামনে পর্বে যেন আরো ভালো করতে পারো, আশাবাদী। ইনশাআল্লাহ। প্রত্যেকটা বিচারক তোমার ভূয়সী প্রশংসা করেছে। এই সম্মান, এই প্রশংসা তোমার চেহারা দেখে নয়, তোমার সৌরত দেখে নয়। এই প্রশংসা, এই দোয়া তুমি পেয়েছো কোরআনকে বক্ষে ধারণ করার জন্য। প্রিয় দর্শক, যারা মুয়াজের মতো সম্মানিত হতে চান পৃথিবীর সেরা মানুষ, তাহলে আজই আমাদেরকে এই কোরআনকে হৃদয়ঙ্গম করতে হবে। তাই আমরা এই আলোকিত মঞ্চ থেকে একটা মেসেজ দিতে চাই, সেটা হচ্ছে কোরআন নাজিলের এই মাসে আসুন অযথা সময়গুলো আমরা নষ্ট না করে কোরআন শিক্ষায় মনোনিবেশ করি। আল্লাহ আমাদের সবাইকে কোরআন নাজিলের মাসে কোরআনুল কারীমের তেলাওয়াত বেশি বেশি করার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। সেই সাথে প্রিয় বন্ধু মুয়াজ, তোমার জন্য থাকবে অনেক অনেক দোয়া ও শুভকামনা। প্রিয় দর্শক, এভাবেই বিভিন্ন বাগান থেকে কুড়িয়ে আনা আমাদের প্রস্ফুটিত গোলাপগুলোকে আমরা বিকশিত করতে চাই। আমরা চাই বিশ্ব দরবারে আমাদের এই প্রত্যন্ত অঞ্চল থেকে খুঁজে পাওয়া এই হীরক, এই মণিমুক্তাগুলোকে আপনাদের মাঝে উপস্থাপন করতে। আর এই প্রয়াস বিগত 5 বছরে করে যাচ্ছে টোক সোশ্যাল ডেভেলপমেন্ট অ্যাসোসিয়েশন TSDA পরিবার। সেই সাথে তাদের সাথে যুক্ত হয়েছেন অনেক কোম্পানি, যারা নিজেদের অর্থের মাধ্যমে এই চমৎকার আয়োজনকে করেছেন প্রাণবন্ত। সেই সমস্ত সহযোগী নিবেদকগণ যারা আমাদের সাথে বরাবরের মতো এই আসরেও যুক্ত হয়েছেন, আমরা শ্রদ্ধার সাথে তাদেরকে স্মরণ করছি এবং দোয়া করছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সহযোগী স্পন্সরগুলোকে কবুল করে নেন। আমরা বলি আল্লাহুম্মা আমিন। প্রিয় দর্শক, অনুষ্ঠানের এ পর্যায়ে আমরা মঞ্চে ডেকে নিচ্ছি এবারের প্রতিযোগী। কুরআনুল কারীমের তেলাওয়াত নিয়ে মঞ্চে আসছেন পাসোয়া নুরানিয়া হাফিজিয়া মাদ্রাসার ছাত্র মুহাম্মদ শাকিল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শাকিল, তুমি কেমন আছো? আলহামদুলিল্লাহ উস্তাদ, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করব, এরপরে কোন সূরা শুরু হচ্ছে তুমি ওইখান থেকে তেলাওয়াত করবা, ঠিক আছে? জি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। ফি মাকআদি সিদকিন ইনদা মালিকিন মুকতাদির। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الرحمن علم القرآن خلق الإنسان علمه البيان. الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان والسماء رفعها ووضع الميزان
تطغوا في الميزان وأقيموا الوزن بالقسط ولا تخسروا الميزان والأرض وضعها للأنام فيها فاكهة والنخل ذات الأكمام والحب ذو العصف والريحان فبأي آلاء ربكما تكذبان حسبك صدق الله العظيم السلام عليكم ورحمة الله وبركاته মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, তোমরা তোমাদের রবের কোন কোন নিয়ামতকে অস্বীকার করবে। মাশাআল্লাহ, আসলেই আমরা আমাদের প্রতিযোগীদেরকে কাকে রেখে কাকে নিব। প্রত্যেকটা প্রতিযোগী চমৎকারভাবে সুন্দরভাবে কুরআনুল কারীমের তেলাওয়াত করছেন, যে তেলাওয়াত আমাদের হৃদয় ছুঁয়ে যাচ্ছে। মাশাআল্লাহ, মাহে রমজানুল মুবারক মাসের কোরআন নাজিলের এই মাসে কোরআনুল কারীমের তেলাওয়াতের এই চমৎকার আয়োজন প্রাণবন্ত হচ্ছে আমাদের প্রতিযোগী বন্ধুদের দরদ মাখা কণ্ঠে কোরআনুল কারীমের তেলাওয়াতের মধ্য দিয়ে। আলহামদুলিল্লাহ। প্রিয় দর্শক, আমি দেখতে পাচ্ছি ইতিমধ্যে অনেকে কমেন্ট করছেন, অনেকে শুভকামনা জানাচ্ছেন শাকিলের জন্য। অবশ্যই আমরা আমাদের প্রত্যেকটা প্রতিযোগীর জন্য অনেক অনেক দোয়া এবং শুভকামনা জানাই। আমরা শুনবো বিচারকদের কাছ থেকে কেমন লেগেছে শাকিলের হৃদয় জয় করা কোরআনুল কারীমের তেলাওয়াত। পাসোয়া নুরানিয়া হাফিজা মাদ্রাসার ছাত্র মোহাম্মদ শাকিল কেমন তেলাওয়াত করেছেন। উস্তাদ হাফেজ কারি আব্দুল গাফফার আজাদি হাফিজাহুল্লাহ। আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। মোহাম্মদ শাকিল অত্যন্ত চমৎকার তেলাওয়াত করেছে। তার তেলাওয়াতে আমি মনোমুগ্ধ হয়ে গিয়েছি। তার তেলাওয়াতের আকাশ ছোঁয়া তেলাওয়াত করেছে। আলহামদুলিল্লাহ, তার এই তেলাওয়াতের ধারাবাহিকতা অব্যাহত রাখতে হবে। আশা করি বিশ্বের দরবারে তার এই তেলাওয়াতের মান পেয়ে যাবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আমরা সেই চেষ্টা করে যাচ্ছি প্রতিনিয়ত। আমরা চাচ্ছি প্রত্যন্ত গ্রাম অঞ্চল থেকে বিভিন্ন বাগান থেকে নিয়ে আসা এই গোলাপগুলোকে প্রস্ফুটিত করতে, আমাদের এই খুদে কোরআনের পাখিদেরকে বিশ্ব দরবারে নতুন করে পরিচয় প্রদানের জন্য চেষ্টা করে যাচ্ছে টিএসডিএ পরিবার। তারই ধারাবাহিকতায় আজকে 4টি ফুল আমরা পেয়েছি এই পর্বে, যারা মনোমুগ্ধকর কোরআনুল কারীমের তেলাওয়াত করবেন বা করে যাচ্ছেন। আলহামদুলিল্লাহ, আমরা মন্তব্য শুনবো হাফেজ শরীফ বিন শিহাবের কাছ থেকে। কেমন লেগেছে শাকিলের কোরআনুল কারীমের তেলাওয়াত? মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। শাকিল অত্যন্ত চমৎকার তেলাওয়াত করেছে। আমার মনে হচ্ছিল সে হৃদয় দিয়ে তেলাওয়াত করছে, তার মুখ বন্ধ আছে। কারণ হৃদয় দিয়ে তেলাওয়াত না করলে এত সুন্দর তেলাওয়াত করা সম্ভব না। আমি আরেকটা জিনিস ভাবছিলাম যে সে মাত্র হেফজ পড়তেছে, কোরআনের অর্থ, তাদাব্বুরুল কোরআন, তাফাহুমুল কোরআন, ওয়া তাফসীর ওয়া তারজমা, এগুলো সে কিছুই জানে না। এগুলো না জানা সত্ত্বেও এত আবেগ দিয়ে সে কোরআন তেলাওয়াত করতেছে। সে এগুলো যখন জানবে, কোরআনের মাঝে কি রহস্য, কি অর্থ, কি তাফসীর নিহিত আছে, এগুলো যখন সে জানবে, তখন তার অবস্থা কি হবে। সুবহানাল্লাহ। প্রাণ ভরে দোয়া করছি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শাকিলকে বিশ্ব দরবারে কবুল করুন। আমিন আমিন ইয়া রাব্বাল আলামিন। উস্তাদ হাফেজ কারি হুযায়ফা আহমদ। আলহামদুলিল্লাহ, শাকিল আহমদের তেলাওয়াত আমার কাছে অনেক ভালো লেগেছে। দোয়া করি সামনে তুমি আরো ভালো করো। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। স্নেহের শাকিল, তোমার জন্য অনেক অনেক দোয়া ও শুভকামনা। প্রিয় দর্শক, উপভোগ করছেন টোক সোশ্যাল ডেভেলপমেন্ট অ্যাসোসিয়েশন টিএসডিএ কর্তৃক আয়োজিত ব্লু স্কাই সিটি লিমিটেড নিবেদিত টিএসডিএ কোরআনের আলো সিজন 5 এর দ্বিতীয় রাউন্ডের 6ষ্ঠ পর্ব। উপভোগ করছি
উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু গ্রুপের প্রতিযোগী বন্ধুদের কুরআনুল কারীমের তেলাওয়াত। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, অত্যন্ত চমৎকার ভাবে তেলাওয়াত করেছেন মুআজ এবং শাকির। বাকি আছে আব্দুর রহমান এবং সিয়াম। মঞ্চে ডেকে নিচ্ছি জামিয়া ইসলামিয়া মাদ্রাসা ছাত্র আব্দুর রহমান বিন আতিক, কুরআনুল কারীমের তেলাওয়াত নিয়ে মঞ্চে আসছেন আব্দুর রহমান বিন আতিক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওবরাকাতু। আব্দুর রহমান, তুমি কেমন আছো? জি আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। এই টিএইচডি ভুবনে এসে তোমার কেমন লাগতেছে? জি আলহামদুলিল্লাহ। তুমি কি ভয় পাচ্ছ? জি না। প্রশ্ন করলে পারবে তো ইনশাআল্লাহ? জি ইনশাআল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। وكذلك أوحينا إليك روحا من أمرنا. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وكذلك أوحينا إليك روحا من أمرنا ما كنت تدري ما الكتاب ولا الإيمان ولكن جعلناه نورا نهدي به من نشاء من عبادنا وإنك لتهدي إلى صراط مستقيم. صراط الله الذي له ما في السماوات وما في الأرض ألا إلى الله تصير الأمور. صدق الله العظيم. সামনে পড়ো। সূরা শেষ। মাশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আমি লক্ষ্য করছিলাম আব্দুর রহমান বিন আতিক চমৎকার সুললিত কণ্ঠে সে কুরআনুল কারীমের তেলাওয়াত করে যাচ্ছেন। আমার সম্মানিত বিচারক উস্তাদ তিনি সময়ের দিকে কালক্ষেপণ না করে তিনি আরো শুনতে চাচ্ছিলেন, কিন্তু আব্দুর রহমান বলতেছে সূরা শেষ। তখন আমি নিজেই হুঁশে ফিরলাম, ও সূরা তো শেষ। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, অত্যন্ত চমৎকার সুললিত কণ্ঠে শুনছিলাম কুরআনুল কারীমের তেলাওয়াত আব্দুর রহমান বিন আতিকের কণ্ঠে। আব্দুর রহমান বিন আতিকের তেলাওয়াত কেমন লেগেছে আমরা শুনবো উস্তাদ হাফেজ কারি আব্দুল গফফার আজাদি হাফিজাহুল্লাহর কাছ থেকে। কেমন লেগেছে আব্দুর রহমানের তেলাওয়াত? মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আব্দুর রহমান বিন আতিক অত্যন্ত চমৎকার ভাবে তেলাওয়াত করেছে। ছোট্ট বন্ধু এই টিএইচডি এই ভুবনে এসে অত্যন্ত সাহসিকতার সাথে যেমনি ভাবে তেলাওয়াত শুরু করেছিল, মনে হচ্ছিল যে আরো শুনি। আসলেই কোরআনুল কারীম আল্লাহ তাআলার এক অমেয় বাণী, এটা জাদু মাখা। যাই হোক, আব্দুর রহমান বিন আতিকের জন্য দোয়া থাকলো, তুমি আরো বেশি থেকে বেশি মশকের সহিত তেলাওয়াত করবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। হাফেজ শরীফ বিন শিহাব। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আব্দুর রহমান চমৎকার তেলাওয়াত করেছে এবং হাদিসের ভাষ্য অনুযায়ী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান ক্বারাআল কুরআনা ফি রমাদানা ওয়া দাওয়ামা ফি কিরাআতিহি কানা লাহু আজরুন মা লা ইউআদ্দু ওয়া লা ইহসা। রমাদান মাসে যে কোরআন তেলাওয়াত করবে এবং সর্বক্ষণ কোরআন তেলাওয়াত করবে তাকে এত পরিমাণ সওয়াব দেওয়া হবে যেটা গণনা করা যায় না। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। তো
এত সুন্দর করে তেলাওয়াত করতেছে, আমরা শুনছি, সে তেলাওয়াত করছে, এবং অনলাইনের মাধ্যমে যেই ভাইরা বোনেরা দেখতেছেন, সবার এত পরিমাণ সওয়াব হচ্ছে যা গণনা করার মতো না। সুবহানাল্লাহিল তাই আযীম। সবাইকে উদাত্ত আহ্বান জানাবো যাতে করে এই রমাদান মাসটা আমরা কোরআনের সাথে লেগে থাকি এবং এই চমৎকার আয়োজনের সাথে লেগে থাকি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করুন, আমিন। আমিন ইয়া রাব্বাল আলামিন। উস্তাদ হাফেজ কারি হুযাইফা আহমদ। আলহামদুলিল্লাহ, অনেক সুন্দরভাবে কোরআন তেলাওয়াত করেছে। দোয়া করি তোমার জন্য সামনে পর্বে ভালো করতে পারো। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। প্রিয় আব্দুর রহমান, তোমার জন্য অনেক অনেক দোয়া ও শুভকামনা। প্রিয় দর্শক, এই মুহূর্তে যারা যুক্ত হয়েছেন, যারা আগে যুক্ত ছিলেন, সবার জ্ঞাতার্থে জানাচ্ছি যে আজকের এই পর্বে 4 জন প্রতিযোগী কুরআনুল কারীম থেকে তেলাওয়াত করে আমাদেরকে শোনাবেন। এই 4 জন প্রতিযোগী বন্ধুদের মধ্য থেকে 2 জন প্রতিযোগী বন্ধু চলে যাবে পরবর্তী রাউন্ডে, এবং বাকি 2 জন প্রতিযোগী এই রাউন্ড থেকে অর্থাৎ এই পর্ব থেকেই বিদায় নিতে হবে। আমরা 3 জন প্রতিযোগীর কাছ থেকে কুরআনুল কারীমের তেলাওয়াত শুনছিলাম। এই পর্যায়ে মঞ্চে আসবেন আজকের পর্বের সর্বশেষ প্রতিযোগী সিয়াম বিন আহমদ, জামিয়া ইসলামিয়া মাদ্রাসার ছাত্র সিয়াম বিন আহমদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। يا أيها الذين آمنوا استعينوا بالصبر والصلاة. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا استعينوا بالصبر والصلاة. إن الله مع الصابرين. ولا تقولوا لمن يقتل في سبيل الله أموات، بل أحياء ولكن لا تشعرون. ولنبلونكم بشيء من الخوف والجوع ونقص من الأموال والأنفس والثمرات، وبشر الصابرين الذين إذا أصابتهم مصيبة قالوا إنا لله وإنا إليه راجعون. حسبك. صدق الله العلي العظيم. السلام عليكم ورحمة الله وبركاته. মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। পবিত্র রমজানুল মোবারক মাসের এই পড়ন্ত বিকেলে আমরা শুনছিলাম, আমরা উপভোগ করছিলাম TSDA কোরআনের আলো সিজন 5 এর দ্বিতীয় রাউন্ডের 6ষ্ঠ পর্বের কুরআনুল কারীমের তেলাওয়াত। মাশাআল্লাহ, অত্যন্ত সুন্দরভাবে তেলাওয়াত উপস্থাপন করেছেন সিয়াম বিন আহমদ। সিয়ামের তেলাওয়াত কেমন লেগেছে উস্তাদ হাফেজ কারি হুযাইফা আহমদ? মাশাআল্লাহ, খুব চমৎকারভাবে কোরআন তেলাওয়াত করেছে সিয়াম আহমেদ, কিন্তু তার সমস্যা হলো তাজবিদগুলো তুমি পরিপূর্ণভাবে যে আদায় করতে পারো, তোমার তেলাওয়াত আরো সুন্দর হবে, আশাবাদী ইনশাআল্লাহ। উস্তাদ হাফেজ কারি আব্দুল গফফার আজাদি হাফিজাহুল্লাহ।
মাশাআল্লাহ। সিয়াম ছোট্ট বন্ধু খুবই চমৎকার তেলাওয়াত করেছে। আমার ছোট্ট বন্ধুর প্রতি কথা থাকবে, তাজবিদ ও তারতিল এবং তালাফুজগুলো আরো যেন সুন্দরভাবে তেলাওয়াত করে। ঠিক আছে বন্ধু? মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। হাফেজ শরীফ বিন শিহাব, সিয়াম বিন আহমদের তেলাওয়াত কেমন লেগেছে? আলহামদুলিল্লাহ, সিয়াম চেষ্টা করেছে। তবে সিয়াম বাবা, তুমি এত বড় মঞ্চে এসে যদি ইকরাবের গুন্না, ওয়াজিব গুন্না যদি ছুটে যায়, এটা তো গ্রহণযোগ্য না বাবা। সামনে ঠিক হবে, ঠিক আছে? এখনো ছোট আছো, সামনে অনেক সময় আছে তোমার জন্য, অফুরন্ত সময়। নিজেকে শুধরাবে এবং সামনে নিজের ভবিষ্যতের দিকে, অভিষ্ট লক্ষ্যের দিকে এগিয়ে যাবে। কেমন? ইনশাআল্লাহ। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। প্রিয় বন্ধু সিয়াম, তোমার জন্য অনেক অনেক দোয়া ও শুভকামনা। প্রিয় দর্শক, অধীর আগ্রহে অপেক্ষমান আছেন আপনারা দ্বিতীয় রাউন্ডের ষষ্ঠ পর্বের চারজন প্রতিযোগী বন্ধুদের মধ্য থেকে কে যাচ্ছে পরবর্তী রাউন্ডে আর কাকে বিদায় জানাতে হবে। এই ফলাফল জানার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন সবাই। আমরা অল্প কিছুক্ষণের মধ্যেই আপনাদের সামনে উপস্থাপন করব আজকের এই গুরুত্বপূর্ণ চমৎকার পর্বের ফলাফল ঘোষণা ইনশাআল্লাহ। তার আগে আমরা একটা ইসলামী সঙ্গীত শুনতে চাই। ইসলামী সঙ্গীত দিয়ে মঞ্চে আসবেন সারা জাগানো ইসলামী সঙ্গীত শিল্পী। মঞ্চে আসছেন ইসরাফিল। ইসলামী সঙ্গীত নিয়ে মঞ্চে আসবেন ইসরাফিল। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। হৃদয় জুড়ে তোমারি প্রেম দাও প্রভু আমারে, হৃদয় জুড়ে তোমারি প্রেম দাও প্রভু আমারে। কোনো সময় আমি যেন, কোনো সময় আমি যেন ভুলি না তোমারে, হৃদয় জুড়ে তোমারি প্রেম দাও প্রভু আমারে, হৃদয় জুড়ে তোমারি প্রেম দাও প্রভু আমারে। প্রেম আর ভালোবাসা শুধু তোমার সাথেই হয়, তুমি ছাড়া অন্য কেহ এত আপন নয়। প্রেম আর ভালোবাসা শুধু তোমার সাথেই হয়, তুমি ছাড়া অন্য কেহ এত আপন নয়। তাই তো সবার আগে খুঁজেছি তোমারে, হৃদয় জুড়ে তোমারি প্রেম দাও প্রভু আমারে, হৃদয় জুড়ে তোমারি প্রেম দাও প্রভু আমারে। যখন আমার কেউ ছিল না তখন ছিলে তুমি, যখন আমার কেউ রবে না তখন রবে তুমি, যখন আমার কেউ ছিল না তখন ছিলে তুমি, যখন আমার কেউ রবে না তখন রবে তুমি। চাই না প্রভু আমি হারাতে তোমারে, হৃদয় জুড়ে তোমারি প্রেম দাও প্রভু আমারে, হৃদয় জুড়ে তোমারি প্রেম দাও প্রভু আমারে। কোনো সময় আমি যেন ভুলি না তোমারে, হৃদয় জুড়ে তোমারি প্রেম দাও প্রভু আমারে, হৃদয় জুড়ে তোমারি প্রেম
দাও প্রভু আমারে হৃদয় জুড়ে তোমারি প্রেম দাও প্রভু আমারে। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। হৃদয় জোরে তোমারই প্রেম দাও প্রভু আমাদের, এই শিরোনামে চমৎকার একটি ইসলামী সঙ্গীত শুনছিলাম সারা জাগানো ইসলামী সঙ্গীত শিল্পী ইসরাফিলের কণ্ঠে। মাশাআল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে আল্লাহর প্রতি আরো বেশি তাওয়াক্কুল, আরো বেশি প্রেম, আরো বেশি ভালোবাসা অর্জন করার তৌফিক দান করুন, আমিন। প্রিয় উপস্থিতি, রমজানুল মুবারক মাসের এই পরন্ত বিকেলে আমরা উপভোগ করছি টোক সোশ্যাল ডেভেলপমেন্ট অ্যাসোসিয়েশন TSDA কর্তৃক আয়োজিত ব্লু স্কাই সিটি লিমিটেড নিবেদিত TSDA কোরআনের আলো সিজন 5 এর দ্বিতীয় রাউন্ডের ষষ্ঠ পর্ব। আলহামদুলিল্লাহ, অত্যন্ত চমৎকার ভাবে আমরা সমাপ্ত করেছি আজকের এই পর্বটি। আজকের এই পর্বটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল। এই পর্বে 4 জন প্রতিযোগী আমরা দেখতে পাচ্ছি। আমার ডান পাশে আছে মুয়াজ, আব্দুর রহমান বিন আতিক, সিয়াম বিন আহমদ এবং মোহাম্মদ শাকিল। 4 জন প্রতিযোগী বন্ধু চমৎকার তেলাওয়াত করেছে। বিচারকদের যে ফলাফল আমার হাতে এসে পৌঁছেছে আমি সেটা প্রকাশ করতে যাচ্ছি। আমি দেখতে পাচ্ছি অনেকে আগ্রহ ভরে আমাদের দিকে তাকিয়ে আছেন, অনেকে কমেন্ট করছেন, অনেকে বলছেন কে হতে পারে পরবর্তী রাউন্ডের জন্য। বিচারকদের থেকে যে ফলাফল আমার হাতে এসে পৌঁছেছে আমি দেখতে পাচ্ছি এই পর্বে দ্বিতীয় স্থান অর্জন করে পরবর্তী রাউন্ড নিশ্চিত করেছেন সুলতানিয়া দারুস সুন্নাহ হাফিজিয়া মাদ্রাসার ছাত্র মুয়াজ। মাশাআল্লাহ, দ্বিতীয় স্থান অর্জন করে পরবর্তী রাউন্ড তিনি নিশ্চিত করেছেন। অভিনন্দন জানাই আমাদের প্রতিযোগী বন্ধু মুয়াজকে। আমি দেখতে পাচ্ছি 3 জন প্রতিযোগী বন্ধু নিচের দিকে তাকিয়ে আছেন, চোখের পানি টলমল করছে। সত্যিকার অর্থে 1 বছর যাবত আমরা হাড় ভাঙা পরিশ্রম করে বিভিন্ন প্রান্ত থেকে এই গোলাপগুলোকে নিয়ে আসি রমজানুল মুবারক মাসে আপনাদের মাঝে উপস্থাপন করার জন্য। অনেক ত্যাগ, অনেক তিতিক্ষা, অনেক সংগ্রামের পর আমরা এই পর্যন্ত আসতে পেরেছি। এই কষ্ট, এখান থেকে বিদায় নেওয়ার কষ্ট অনেককে মর্মাহত করে, অনেককে আবার পরবর্তী আসরে অবস্থানকে পাকাপোক্ত করার জন্য স্বপ্ন বনে। আমরা এমনই মেসেজ দিতে চাই আমাদের প্রতিযোগী বন্ধুদেরকে যারা আজকে থেকে বিদায় নেবেন তাদেরকেও। প্রিয় দর্শক, আমরা দেখতে পাচ্ছি এই পর্বে অর্থাৎ দ্বিতীয় রাউন্ডের ষষ্ঠ পর্বে প্রথম স্থান অর্জন করে পরবর্তী রাউন্ড নিশ্চিত করেছেন পাসোয়া নুরানিয়া হাফিজিয়া মাদ্রাসার ছাত্র শাকিল আহমদ। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। অভিনন্দন জানাই প্রিয় বন্ধু তোমাদেরকে। ইনশাআল্লাহ তোমাদের সাথে পরবর্তী পর্বে আবারও দেখা হবে। আমরা দেখতে পাচ্ছি জামিয়া ইসলামিয়া মাদ্রাসার 2 জন খুদে প্রতিযোগী আব্দুর রহমান বিন আতিক, সিয়াম বিন আহমদ। অত্যন্ত চমৎকার তেলাওয়াত করেছেন আব্দুর রহমান বিন আতিক এবং সিয়াম আহমদ। তবে দুঃখ এবং কষ্ট আমাদের জীবনে আসে আমাদেরকে নতুন ভাবে তৈরি করার জন্য। আমরা আশা করব আমাদের এই খুদে বন্ধুরা নিজেদেরকে এমন ভাবে শানিত করবেন আগামী দিনগুলোতে তারা আরো বড় কোনো মঞ্চের জন্য নিজেদেরকে তৈরি করবেন, শানিত করবেন। সেই দোয়া সবার কাছে চাচ্ছি, সেই সাথে বন্ধুদেরকে বিদায় জানাচ্ছি। প্রিয় বন্ধু, তোমাদের জন্য অনেক অনেক দোয়া এবং শুভকামনা। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। অসংখ্য দর্শক আমাদেরকে দেখছেন। আমাদের এই অনুষ্ঠান আপনাদের কেমন লেগেছে সেগুলো অবশ্যই আপনারা কমেন্টের মাধ্যমে আমাদেরকে জানিয়ে দিবেন। আপনাদের উৎসাহ উদ্দীপনা নিয়ে আমরা এগিয়ে যেতে চাই আরো অনেক দূরে ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কবুল করুন। বিশেষ করে আমাদের এই আসরে অর্থাৎ TSDA কোরআনের আলো সিজন 5 এ যারা সহযোগী স্পন্সর হিসেবে আমাদের সাথে যুক্ত রয়েছেন, আমরা দোয়া করছি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকেও কবুল করুন। আজকের এই অনুষ্ঠানের প্রত্যেক কলা কৌশলীর জন্য দোয়া চেয়ে, আমার জন্য দোয়া চেয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আগামী আকর্ষণীয় এবং গুরুত্বপূর্ণ পর্বে দেখা হবে সবার সাথে, সেই প্রত্যাশা নিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। টিএসডি কোরআনের আলো, টিএসডি